হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো আজকে হচ্ছে নীল পুজো। আজকে নীল পুজো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। নীল পুজোর ভিডিওটা যতটা পারবো আর কি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এমনকি করব, ইচ্ছা আছে। দেখা যাক এবার ঠাকুর কি করে। ঠাকুর উপরে সব কিছু, ঠাকুর ছাড়া কোনো কিছু হয় না। তো যাই হোক, তো চলো, আমি ঘরে জল ঢেলে নিয়েছি। কেন, ঘরের পুজোটা আগে দিয়ে বাইরে বেরোনোটাই খুব ভালো, আমি এটা মনে করি। তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে ঘরে। এই দেখো, আমি ঘরে দিয়ে নিয়েছি ঠাকুরকে। এই যে আমার মারই শিব ওগুলো। এই যে এখন তার মা নেই, আমি দিই। এই দেখো, তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো আজকে সব বাড়ির মায়েরাই দেবে পুজো, তাই না? আর আমাদের বাড়িতে সব ঘুমাচ্ছে, সব কটা। একবার উঠেছে সকালবেলায়, সকালবেলা উঠে বলছে ভালো লাগছে না, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো, ওদের দুজনের জন্য এখন আমি চাটা বানিয়ে রেখে যাই, ওরা নিজেরা নিয়ে খেতে পারবে। এই যে বাবা মার ছবি, বাবার ছবিটা ভালো বোঝা যাচ্ছে, মার ছবিটা লাইট করছে তো। এই যে, তো চলো। আর এই দেখো, ফুল, বেলপাতা, সমস্ত কিছু ঘটি এটার মধ্যে নিয়ে নিয়েছি, এই ব্যাগের মধ্যে, এই নতুন ব্যাগের মধ্যে। আর এটার মধ্যে নিয়েছি হচ্ছে শাড়িটা নিয়েছি এর মধ্যে। স্নান করে শাড়ি পরে ওখানে পুজো টুজো দিয়ে তারপর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর ঘরে তো আবার সন্ধ্যাবেলা দেবো। তো এই তো ঘি মধু সব কিছুই নিয়ে নিয়েছি একটা কোটোর মধ্যে করে। আর পিতলের তামার ঘড়িটাও নিয়ে নিয়েছি, সব কিছু ব্যাগের মধ্যে ভরে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো চলো, যাবো হচ্ছে শ্যামনগর গঙ্গায়। তো ওই পাশাপাশি দিদিরা যাবে, কাকিমারা যাবে। তো কাকিমার এখনও কোনো কিছু রেডি হয়নি। তো ঠিক আছে, আমরা রেডি হয়ে বসলাম, বয়স্ক মানুষ, কিছু বলার নেই। তো চলো, ওদের দুজনের জন্য একটু চাটা বানিয়ে রেখে যাই, কারণ আমি তো আজকে কিছুই খাবো না। সেই সন্ধ্যাবেলা ঠাকুরকে আবার দেবো, দিয়ে তারপরে দেখা যাবে যদি গোবিন্দ মিলায়। তো চলো, ওদের দুজনের জন্য চাটা বানিয়ে রেডি করে রাখি, উঠলে তো খাবে। আমি এমনি সব কিছু রেডি করে রেখেছি, অসুবিধা নেই। অল্প একটু বাকি আছে, সেটুকুই যে এখন কমপ্লিট করে রাখছি। এই যে চাটা বানালেই মোটামুটি ওদের দুজনের কমপ্লিট। তা আমি বললাম টিফিন বানিয়ে দিই, তা বলছি না, টিফিন করে না। কালকে আমাদের ওর বাবা গ্যাসটা ঠিক করতে আমার যে কতটা শান্তি হচ্ছে, মানে বলার মতো না। মানে কতটা শান্তি, মানে এতটাই অসুবিধা ছিল, ঠিক আছে। তো যাই হোক, চাল টাল ধুয়ে আমি রেডি করে রেখেছি। আর তো সবজিটা হয়ে গেছে রান্না। সবজি বলতে আজকে আলু পটলের তরকারি করেছি ঘি গরম মশলা দিয়ে, আর উচ্ছে আলু ভাজা করে দিয়েছি। উচ্ছে ভাজা, আলু ভাজা, আর আলু পটলের তরকারি। ওটা আমি এখন আর হাত দেবো না, ওগুলো সব ঢেকে একদম এই জায়গাটা ধুয়ে মুছে একদম পুরো পরিষ্কার করে রেখেছি, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ। কাজ তো করতে মেয়েদের কাজই হচ্ছে সব কিছু, তাই না? তো চলো, প্রত্যেক মায়েরাই আজকে নীল পুজো করবে, কেননা এটা মায়েদেরই পুজো, মায়েরাই করবে। তো চলো, আমি আগে চাটা বানিয়ে নিই, ঠিক আছে, বানিয়ে ঢেকে রাখি। এই যে হয়ে গেছে চা বানানো, এই যে চা। এবার এটা ঢেকে রাখি এখানে থালা দিয়ে, ওরা যখন খাবে তখন একটু গরম করে নেবে। আমি চা ছাঁকা সমস্ত কিছু একদম হাতের সামনে রেডি করে রাখলাম, কেননা তাহলে ওরা দুজনে গরম করে খেতে পারবে চাটা, তাই না? তাহলে টেনশন থাকলো না। আর সকালবেলা চা বিস্কুট হলে পুরো 3টে 4টে পর্যন্ত থেকে যাবে, কোনো ব্যাপার নেই। এমনি খেতে জানি। আমি কালকে বলেছি যে আজকে কি টিফিন বানাবো, সকালে কোনো খাবার? বলছি না না, আমি খাবার কেউ খাবো না। আমার ছেলেও বলছে না খাবো না মা, ওর কাকা বলছে খাবে না, ওর বাবা তো বাড়িতে নেই। তো চলো, যতটা পারলাম বাড়ির কাজকর্ম, মানে সকালবেলা বাসি কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কেননা প্রতিদিন একই রকম হয়ে যাচ্ছে। তার জন্য বাড়ির কোনো কাজই তোমাদের সাথে সেরকম আমি আজকে শেয়ার করিনি, ঠিক আছে। তো চলো দেখি ওরা কখন বেরোয়, ওরা কখন রেডি হয়। আমি তো রেডি, চলো। ওই দেখো মিঠি বুড়ি, মিঠি বুড়ি। আরে মিঠি বুড়ি মাম্মি তো পুরো নায়িকা হো গেয়া। আর আমরা হচ্ছে বডিগার্ড। আর এই যে সামনে দুটো বডিগার্ড।
এই যে দুটো সামনে আছে, পিছনে আমি একটা। বলা যায় নাকি, কিছু যদি হয়ে যায় ওই জন্য এতগুলো বডিগার্ড। তো চলো আমরা চলে এসেছি শ্যামনগরে। শ্যামনগরে এই দেখো কত লোক। শ্যামনগরে এসছি, এই যে শ্যামনগর মন্দিরে চলে এসেছি আমরা। দেখো কি সুন্দর, সবাই বেশ মন্দিরগুলো রং করেছে, দারুণ লাগছে। আর এই যে আমাদের দুই মানে একটু ঘুরে তাকাও। কি গো, তোমাদের ফটো আমি কত ফেসবুকে দিয়েছি জানো, অনেক। চলো চলো আমরা যাবো এবার স্নান করতে। চলো স্নান করে আসি আমরা। চলে এসছি আমরা গঙ্গা ঘাটে, প্রচুর ভিড় এখানে। এই যে মা গঙ্গা, প্রচুর ভিড়। পরে পড়বো, হ্যাঁ পড়বো পড়বো, স্নান করে নি পড়বো, টিপ তো পড়বোই। সব সুন্দর মা গঙ্গা এখানে। গেট আছে অনেক। ওই দেখো মা গঙ্গা, এখানে চান করবো না আমরা, এখানে প্রচুর ভিড়। এখানে ওই ঘাটটা ফাঁকা আছে, ওই ঘাটে যাবো। চলো। এই দেখো শিল মাছ যাচ্ছে, পিছে পিছে আমি যাচ্ছি। এই দেখো গঙ্গা, হ্যাঁ তাতে আমার হচ্ছে এটাই বেশি ভালো লাগছে আমার কাছে। ভালো লাগছে না কাকিমা এই জায়গাটা? এই দেখো মা গঙ্গা কি সুন্দর। মন্দির, হ্যাঁ ওই তো মন্দির তো দেখা যাচ্ছে। ওপারে কি যায় না কাকিমা? রামনগর ওপারে, ওপারে কোন নগর তা করে দেবো না। ওই লঞ্চ, হ্যাঁ লঞ্চ যাচ্ছে দেখো, স্টিমারগুলো। ওই যে ঘাট, লঞ্চ যেরকম ব্যারাক করে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি যাই না। এই দেখো আমাদের সবার স্নান হয়ে গেছে। কাকিমা, চিলিমা, দাঁড়া তোকে তুলবো। মাথা সব উপরে যে ওখানে রাখ, নিচ্ছি দাঁড়া। উপরে যে মাথা, এই দেখো আমরা চলে এসেছি গঙ্গা ঘাট। দেখো মেলা বসেছে, সুন্দর মেলা। শিউলির মাছ বোতল থেকে একটু জল ঢালাতে মধ্যে পুরো ভরে ভরে দাও। তো আমরা চলে এসেছি মেলায়, মেলা বসেছে। এই দেখো চলে এসেছি মেলায়, হয়ে গেছে একদম ঠাকুমশাই দিয়ে। চলো ঠেকানো দই উঠেছে, আবার কি আর লাগবে। চলো চলো পুজো হয়ে গিয়া। ওই দুজন বসে আছে গো রোদের মধ্যে, কাকিমা শিউলির মা ওই যেখানে বসে আছে। চলো আমাদের পুজো হয়ে গেছে, এখন একটু বসি বাইরে, তখন বেরিয়ে যাবো। চলো এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর দূরে যাস না, চল। এই দেখো কি সুন্দর গোলাপ গাছ। চলো আমরা শ্যামনগরে এসেছি পুজো দিতে। কাঁঠাল গাছ তো, এটা কি সুন্দর কাঁঠাল গাছটা। না কী গাছ আমি না জানি না, এটা কী গাছ, তোমরা কেউ জানলে একটু কমেন্ট করো এই গাছটা। চল আয় মো, তোরা এখানে দাঁড়া, একটু তোরা একটু দাঁড়া মামে, গাছগুলোর দিকে যা, নড়ে চড়ে আয়, অসুবিধা নেই। চলো আর এবার দেখো এখানে সে বড় শিব। এই দেখো এখানে শিবটা অনেক বড় দাঁড়িয়ে আছে। চলো আয় মাও, এখানে দাঁড়াচ্ছি, আয়। চলো এখানে বসো, ফটো তুলছি। এখানে আসনি, ওটা ওটাতে চলো না, এখানে ভালো না ধরেছে না, পরে বলছি।
kind শিলিমা attention of the passengers. আসো Train গো। number 3 শিলিমা চোখটা এরকম করছে, চোখ দেখতে পাচ্ছ না? 827 of Shyama দেখতে পাচ্ছ? Krishnanagar City Local is arriving on platform number 1. কে ঢুকবে এখন? Prepare ध्यान दीजिए। আসো गाड़ी কৃষ্ণনগর। টাটা। রোদে দাঁড়াস না আর। যা যা যা, রোদে দাঁড়াস না। চলো কাপড় জামাগুলো দিয়ে নিই, দেখো কেমন রোদ্দুর। বাপরে বাপ, কি রোদ। চলো যা, মানে শান্তি নেই আর। চলো কাপড় জামা সব দিয়ে দিয়েছি। বাপরে রোদ। এই দেখো এখানে সব কাপড় জামা দিয়ে দিয়েছি। সকালবেলা কতগুলো ধুয়ে রেখে গেছিলাম, সব শুকিয়ে গেছে। আর এগুলো সে ভিজা, গঙ্গা স্নান করে আসলাম না, সে ভিজাগুলো জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন দিয়ে দিলাম ছাদে। আর যে রোদ, বাপরে ঘেমে নেমে একেবারে অবস্থা খারাপ। তো আবার থেকে থেকে দেখি এখন আবার মেঘলা মেঘলা করছে। তো চলো চলে এসছি অনেকক্ষণ হচ্ছে বাড়িতে। বাড়িতে জামা কাপড় ছেড়ে যাও, একটু ভালো লাগছে এখন। আবার সন্ধ্যাবেলা পুজো আছে, ঘরেই দেব। তো চলো ছেলে ওরা কী খায় দেখি। চলো আমি তো যা আগে রান্না বান্না সব সেরে গুছিয়ে গাছিয়ে গেছি, যে এসে আর হুটোপাটা যেন আমার না করতে হয়, এই জন্য রান্নাবান্না সব করে গেছিলাম। ওরা খাবে এখন, সব গোছানোই আছে। ওরা নিয়ে নিয়ে খাবে, খেয়ে রেখে দেবে, থালা পরে ধুয়ে নেবো। সন্ধ্যাবেলা পুজো আছে, এখন আর কোনো কাজকর্ম নেই, সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটু বসি। ওই ঘরে পাখা চলে না, প্রচুর আওয়াজ হয় পাখাটায়। তো চলো এবার একটু বসি, আর ভালো লাগছে না, দৌড়ঝাপ করে এসছি তো। চলো আবার পরে দেখা হচ্ছে। চলো আমি ঘরে ওখানে গঙ্গা দিয়ে এসেছি, আবার ঘরে এই সন্ধ্যাবেলা এখন দিচ্ছি। আমি জানি কি বলবো। সিদ্ধার্থ চলে গেছে, ওদের সাথে ছিল, কোথায় গেছে
আগে ওকে ওদেরকে তিনটেকে দেখলাম কোথায় গেল একটা দেখিনি হ্যাঁ যেমন নর্মাল আসি মাঠে গান বাজনা করতে ওরম আসি ওই যে বত্রিশ সালে না না সিদ্ধার্থের ফোন নাম্বার না ফোন নিয়ে নাম্বার আমি ফোন করছি তোমার কলকাতা লোক ভাই কলকাতা লোক কি হাড়ি ঘুরি যায়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কোথাও আমার পুজো দিয়া কেমন হলো তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে কি না। আমার বাড়িতেই আমার নীলকে দিয়ে দিলাম এই যে পুজো। হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু, তাই না? এই যে দেখো এখন সাবু মাখলাম, এখন সব গুছাইনি, এই দেখো সব এলোমেলো হয়ে আছে, ঠিক আছে? এই যে সাবু মাখা, এই যে কলা ফল নিয়ে বসেছি, এই যে, ঠিক আছে? এই চলছে আমাদের খাওয়া দাওয়া। তো চলো, তোমাদের কেমন লাগলো আমার সারাদিনের মানে সকাল থেকে রাত পর্যন্ত আজকে নীল পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। শরীর আর ভালো লাগছে না, এখন শোবো, প্রচুর মাথা যন্ত্রণা করছে, প্রচুর বোঝানো যাবে না, এত মাথা যন্ত্রণা করছে। তো চলো, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, হর হর মহাদেব।